আসি ব্লাড টাইপ ডায়েট সত্য নাকি মিথ? অনেকে বলেন ও গ্রুপ হলে বেশি মিট খেতে হবে, আবার অনেকে বলেন এই গ্রুপ হলে ভেজিটেরিয়ান হওয়া উচিত। এই ধারণা জনপ্রিয় ছিল কোট এন্ড কোট ইট রাইট ফর ইউর টাইপ বই থেকে। কিন্তু বৈজ্ঞানিক গবেষণায় ব্লাড টাইপ ডায়েটের শক্ত প্রমাণ পাওয়া যায়নি। অর্থাৎ হেলথি ডায়েট সবার জন্যই গুরুত্বপূর্ণ। মেডিটেরিয়ান ডায়েট, ভেজিটেবল, তারপর বিভিন্ন ধরনের ফল ফুল, স্বাস্থ্য খাবার দাবার, প্রোটিন, কম প্রসেস ফুড, এসবই গুরুত্বপূর্ণ। শুধু ব্লাড গ্রুপ অনুযায়ী ডায়েট চেঞ্জ করার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। আসুন এবার জানি ব্লাড গ্রুপ কি পার্সোনালিটি নির্ধারণ করে। জাপানে একসময় ধারণা ছিল যে ব্লাড গ্রুপ যদি এ হয়ে থাকে ওরা শান্ত মেজাজের হয়ে থাকে, বি গ্রুপ যদি হয়ে থাকে ওরা খুব ক্রিয়েটিভ হয়ে থাকে, অনেক কিছু ওরা চিন্তা করে থাকে এবং তৈরি করতে পারে। ও গ্রুপ হলে ওরা লিডার হয়ে থাকে, নেতা, মানে নেতৃত্ব দিতে পারে, এখন শুধু রাজনীতি না যে কোনো কিছুর নেতৃত্ব। এবং এবি গ্রুপ হলে ওরা খুব মিস্টিরিয়াস টাইপের হয়ে থাকে। কিন্তু সায়েন্টিফিক স্টাডিতে এই ধরনের কোনো সম্পর্ক প্রমাণ করতে পারেনি। এগুলি হচ্ছে যে কালচারাল বিলিফ মাত্র। এটি জাপানের কালচারের সাথে, সংস্কৃতির সাথে হয়তো যুক্ত থাকতে পারে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, ব্লাড গ্রুপ এবং ডিজিজের মধ্যে কোনো সম্পৃক্ততা আছে কিনা। এখানে কিছু ইন্টারেস্টিং অ্যাসোসিয়েশন পাওয়া গিয়েছে, কিছু যোগসূত্র পাওয়া গিয়েছে। তবে মনে রাখবেন এই অ্যাসোসিয়েশন মানে ডাইরেক্ট কজ নয়। মানে হচ্ছে যে যে হ্যাঁ এইরকম ব্লাড গ্রুপ থাকলে যে অবশ্যই যে এটা হবে এরকম কোনো ডাইরেক্ট কজ পাওয়া যায়নি। যেমন টাইপ ও ব্লাড যাদের আছে, কিছু গবেষণায় দেখা গিয়েছে তাদের হার্ট ডিজিজ এবং স্ট্রোকের ঝুঁকি কিছুটা কম হতে পারে, কিন্তু তাদের ক্ষেত্রে স্টোমাক আলসারের ঝুঁকিটা বেশি হতে পারে। বিশেষ করে হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন, যেগুলি আমাদের বিভিন্ন খাবার দাবার থেকে, বিশেষ করে সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশের মতো জায়গাতে আপনার যখন প্রবাসীরা যখন যায় তখন দেখবেন অনেকে গ্যাস্ট্রিকের প্রবলেমে ভুগে আসে, কিংবা যারা বাংলাদেশেও বসবাস করেন অনেকের এই গ্যাস্ট্রিক প্রবলেম থাকে এই হেলিকোব্যাক্টার ইনফেকশনের জন্য। তো সুতরাং টাইপ ও ব্লাডের সাথে কিছুটা এইচ পাইলোরি ইনফেকশন এর সঙ্গে কিছুটা সম্পৃক্ততা পাওয়া গিয়েছে, কিন্তু হার্ট ডিজিজ এবং স্ট্রোকের ঝুঁকি কিছুটা কম হতে পারে। এবার আসুন টাইপ এ ব্লাড। কিছু স্টাডিতে দেখা গিয়েছে যে টাইপ এ যাদের ব্লাড আছে তাদের ক্ষেত্রে স্টোমাক ক্যান্সারের ঝুঁকি কিছুটা বেশি দেখা গিয়েছে। কিছু রিসার্চে স্ট্রেস হরমোন কর্টিসল লেভেল বেশি পাওয়ার সম্পর্ক আলোচনা হয়েছে। এবার আসুন টাইপ এ বি। টাইপ এ বি, কিছু গবেষণায় দেখা গিয়েছে টাইপ এ বি ব্লাড যাদের আছে তাদের ক্ষেত্রে মেমোরি প্রবলেম বা কগনিটিভ ডিক্লাইনের সঙ্গে সম্পর্ক পাওয়া গিয়েছে। তবে এগুলি রিলেটিভ রিস্ক মাত্র, এগুলি কিন্তু ডেস্টিনি নয়। তাহলে সবচেয়ে ডেঞ্জারাস ব্লাড টাইপ কোনটি? সত্যি কথা বলতে কোনো ব্লাড টাইপই একা কোট এন্ড কোট ডেঞ্জারাস নয়, কিন্তু রেয়ার ব্লাড টাইপের ক্ষেত্রে ইমার্জেন্সি ট্রান্সফিউশন কঠিন হতে পারে, আর কিছু ব্লাড গ্রুপের সঙ্গে কিছু ডিজিজের অ্যাসোসিয়েশন থাকতে পারে। তবে সবচেয়ে বড় বিষয় হলো আপনার লাইফস্টাইল। একজন কার্ডিওলজিস্ট হিসেবে আমি কি বলবো, আমি আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই আপনার ব্লাড গ্রুপের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার ব্লাড প্রেশার, আপনার ডায়াবেটিস আছে কিনা এবং সেই ডায়াবেটিসটা কন্ট্রোল করছেন কিনা, আপনার কোলেস্টেরল আছে কিনা এবং কোলেস্টেরলটা কন্ট্রোল করছেন কিনা, স্মোকিং যদি হ্যাবিট থাকে সেটিকে বাদ দিচ্ছেন কিনা, এক্সারসাইজ করছেন কিনা, ভালো করে ঘুমাচ্ছেন কিনা, আপনার স্ট্রেস লেভেলটা কেমন, সেগুলোর দিকে। কারণ ব্লাড গ্রুপ আপনি বদলাতে পারবেন না, কিন্তু একটা জিনিস বদলাতে পারবেন, সেটি হচ্ছে যে আপনার লাইফস্টাইল। আমি সবসময় বলে থাকি জিন এবং এইজ, আপনার বয়স, আপনি যে জিন নিয়ে পৃথিবীতে জন্মেছেন সেগুলি বদলাতে পারবেন না, কিন্তু লাইফস্টাইল বদলাতে পারবেন।
এবং এই লাইফস্টাইলই সবচেয়ে বেশি প্রভাব ফেলে হার্ট ডিজিজ, স্ট্রোক এবং ওভারঅল আপনার স্বাস্থ্যের উপর, ওভারঅল হেলথের উপর। তাহলে কি করবেন? নিজের ব্লাড গ্রুপটা জেনে নিন, হেলথ রেকর্ডে লিখে রাখুন আপনার ব্লাড গ্রুপটা কি। সুযোগ থাকলে ব্লাড ডোনেশন করুন, অন্যের জীবন বাঁচান, হেলথি খাবার খান, এক্সারসাইজ করুন, ধূমপান বন্ধ করুন, নিয়মিত চেক আপ করুন, পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর চেষ্টা করুন এবং পরিশেষে বলবো, আপনার ব্লাড গ্রুপ আপনার শরীরের একটা বায়োলজিক্যাল আইডেন্টিটি। এটি কিছু ঝুঁকির সঙ্গে সম্পর্কিত হতে পারে, কিন্তু এটি আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না। সুতরাং সঠিক লাইফস্টাইল, নিয়মিত চিকিৎসা এবং সচেতনতা এগুলি আপনার সবচেয়ে বড় শক্তি। ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করুন আপনার পরিবার এবং বন্ধুদের সঙ্গে। কমেন্টে লিখুন আপনার ব্লাড গ্রুপ কি। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আসব। ভিডিওটি একটু লম্বা হয়ে গেছে, তারপর মনোযোগ দিয়ে শুনবেন, হয়তো আপনাদের কাছে ইন্টারেস্টিং মনে হতে পারে। দোয়া করবেন। আল্লাহ হাফেজ।